নবীজি বলতেন কি জানেন? মান গস্সা ফালাইসা মিন্না, যারা ধোঁকা দেয় এরা আমার উম্মত না, এরা আমার দলভুক্তই না। ধোঁকাবাজ কখনো আমার উম্মত হতে পারে না, নাউজুবিল্লাহ। আপনি দয়াল নবীর সামনে আপনার আমল নামা কেমনে দেখাইবেন? হাসরের দিন আপনার আমল নামায় শুধু ধোঁকা আর ধোঁকা, শুধু মিছা কথা, শুধু মানুষকে ধোঁকা দিচ্ছেন। রমজান চলে যাইতেছে, আপনি বউ নিয়ে আরামসে মজার ইফতার করেন, আপনার মা কষ্ট করে, আপনার বাপ কষ্ট করে, আপনার প্রতিবেশী ভাইটা কষ্ট করে। আপনার বিবেক এত অন্তঃসার শূন্য হয়ে গেল, আপনার কলমের মধ্যে এত কালো দাগ হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ, আপনি কেমন মানুষ চিন্তা করেন? আমরা আল্লাহ পাকের পবিত্র কোরআনুল কারীমের 2 পারা 2 নম্বর সূরা বাকারার 208 নম্বর আয়াত অংশ থেকে আল্লাহ পাকের দেয়া নির্দেশ স্মরণ করতে চাই, যেখানে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, Allah said, "O ye believer, udkhulu fis-silmi kafa, enter into Islam completely." ho imandarera, তোমরা যদি দুজাহানে সফল হতে চাও, তাইলে জান মাল সব দিয়ে তোমরা আমার দেয়া একমাত্র মনোনীত বিধান, একমাত্র মনোনীত ধর্ম, একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা ইসলামের নিয়ম কানুনের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে বুঝতে হবে ইসলাম কি জিনিস। ইসলাম হচ্ছে আপনি শুধুমাত্র মাথায় টুপি দিলেন, আপনি মুখে কালিমা শরীফ বললেন, এতটুকু ইসলাম না। আল্লাহর প্রিয় হাবিব দুজাহানের বাদশাহ নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শিখানো বিধান হাদিস কোরআন অনুযায়ী ইসলাম হচ্ছে একটা কমপ্লিট জীবন ব্যবস্থা। আপনার টপ টু বটম, আপনার মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত, আপনার পারিবারিক সাংসারিক জীবন থেকে শুরু করে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, আপনার সমস্ত জিন্দেগিটা কিভাবে চলবে, এটার কমপ্লিট একটা জীবন ব্যবস্থার নাম হলো আনডাউটেডলি, যেটার মধ্যে কোনো সন্দেহ নাই, কমপ্লিট সায়েন্টিফিক ডাইনামিক কোড অফ লাইফ হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমাদেরকে প্রথমেই বুঝতে হবে ইসলামটা কি। ইসলাম শব্দের অর্থ হলো আল্লাহর জন্য আত্মসমর্পণ করা, স্যালেন্ডার হয়ে যাওয়া। যদি আমরা প্রথমে কোনো বিল্ডিং বানাতে চাই, তাইলে বুঝতে হয় এই বিল্ডিংয়ের ফাউন্ডেশনটা কেমন। ফাউন্ডেশন বা ভিত্তি যদি মজবুত না হয়, তাইলে বাতাস আসলে, বড় কোনো ভূমিকম্প আসলে এটা ভেঙে পড়বে। তাহলে ইসলাম কি, এটার মূল ফাউন্ডেশনগুলো কি, এগুলো আমাদেরকে বুঝতে হবে। এটা বোঝার জন্য আমরা প্রিয় নবীজির হাদিস থেকে বুঝতে পারবো, আল্লাহর কোরআন থেকেও বুঝতে পারবো। চলুন আমরা ইসলামের ফাউন্ডেশনগুলো বোঝার জন্য প্রথমে একটা হাদিস পড়ি, যে হাদিসটা হাদিসে জিবরিল হিসেবে পরিচিত। আল্লাহর প্রিয় হাবিব দুজাহানের বাদশাহ নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষক বানিয়ে ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিন বড় একেবারে বিনয় ছাত্র হিসেবে কেমন করে আল্লাহর নবীর দরবারে এসে ইসলাম, ঈমান, ইহসান সমস্ত জিন্দেগিটা কিভাবে সাজাবো, এগুলো আমাদেরকে শিখিয়েছেন আল্লাহর হাবিবের জবান থেকে। এই হাদিস থেকে আমরা শিখতে পারবো। আল্লাহ আমলের নিয়তে আমাদেরকে শোনার এবং বলার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। যেই হাদিসটা সহিহ মুসলিম শরীফের 8 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2610 নম্বর হাদিস, সুনানে নাসাই শরীফের 4990 নম্বর হাদিস, সুনানে আবু দাউদ শরীফের 4695 নম্বর হাদিস, সুনানে ইবনে মাজার 63 নম্বর হাদিস, সুনানে আবু দাউদের 185 নম্বর হাদিস, মুসলিম শরীফের 8 নম্বর হাদিস, দীর্ঘ হাদিস। আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন বাইনামা নাহনু জুলুস ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউম, নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক তিনি বলেন, আমরা সাহাবায়ে কেরাম একদিন নবীর দরবারে বসা ছিলাম, নবীর সামনে বসা ছিলাম। দয়াল নবীর সামনের মজলিস কত দামি মজলিস। আশিকের মনে তামান্না,
আল্লাহ নবীর সাহাবীরা কত সৌভাগ্যবান, নবীর পিছনে নামাজ পড়েছে, নবীর সামনে বসে বসে বারবার দয়াল নবীজিকে দেখেছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত উম্মতদেরকে আশ্বস্ত করলেন, এরা সাহাবীরা, কিয়ামতের আগে এমন একদল আখির উম্মত আসবে যারা আমি নবীরে দেখে নাই, কিন্তু আমি নবীর জন্য এমন পাগল থাকবে, আমি নবীর জন্য তারা এমন দেওয়ানা থাকবে, তারা আমি নবীর শ্রেষ্ঠ আশিক উম্মত হবে, কিয়ামতের দিন তারা আমার সাথে শ্রেষ্ঠ কাতারে থাকবে। আপনি যদি এই জামানায় দয়াল নবীর সুন্নত তরিকা মতো জীবন গড়েন, নবীর আশিক আলিম উলামাদের সাথে আপনি যদি উঠা বসা থাকে, আপনার যদি মহব্বত থাকে, তাদের মজলিসে বসেন, আল্লাহ তাআলা আপনাকে দয়াল নবীর মজলিসে বসার সওয়াব দিবেন, এবং আপনাকে মৃত্যুর আগে এবং মৃত্যুর পরেও দয়াল নবীর মজলিসে বসার সৌভাগ্য আল্লাহ নসিব করে দিবেন। আমার নবীজির মজলিসে সাহাবীরা বসা। হযরত ওমর বলেন, হঠাৎ আমরা তাকিয়ে দেখলাম এমন একজন আগন্তুক আমার নবীর সামনে এসে বসলেন, যার চুলগুলো একদম কুচকুচে কালো, তার পরনের মধ্যে একদম সাদা জামা, সুন্দর সাদা জামা, চুলগুলো কুচকুচে কালো। লা ইউরা আলাইহি আসারুস সাফর ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন। লোকটা এমন ভাবে সামনে এসে বসলো, আমরা তারে কেউ চিনতে পারলাম না, গায়ের মধ্যে কোনো সফরের ক্লান্তির চিহ্ন নাই। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিজাই। উস্তাদকে সম্মান দিতে হয়, উস্তাদকে আদব করতে হয়, এটা শিখিয়ে গেছে জিবরিল আমিন। আমার নবীর দরবারে আয়েশা একেবারে বড় আদব করে নবীর সামনে আয়েশা দুই হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে, দুই হাতে তালু হাঁটুর উপরে দিয়ে বড় আদব করে নবীর সামনে আয়েশা বসলেন, বড় আদব করে বসলেন। বৈশা এবার প্রশ্ন করতেছেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়া মুহাম্মাদু আখবিরনি আনিল ইসলাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তু'তিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতাইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। সবাই একবার বলেন আল্লাহু আকবার। এসে প্রশ্ন করলেন, ওগো দয়াল নবীজি, আপনি একটু আমাকে বলে দেন না ইসলাম কি জিনিস, ইসলাম কি জিনিস, ইসলাম সম্পর্কে আপনি আমাকে বলুন। আমার নবীজি বলেন, ইসলাম হলো প্রথমে কালিমার সাক্ষ্য দেয়া, ঈমান আনা। ঈমান হলো ইসলামের মূল ভিত্তি, প্রথম ভিত্তি। এই বিশ্বাস করা যে আল্লাহ ছাড়া আমার আর কোনো মাবুদ না, আল্লাহ ছাড়া আমার আর কোনো আসল বন্ধু নাই, আল্লাহ ছাড়া আমার মুক্তিদাতা কেউ নাই, আল্লাহ ছাড়া আমার শান্তিদাতা কেউ নাই, আল্লাহ ছাড়া আমার রিজিক দাতা কেউ নাই। আমার রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, আমার আসল বন্ধু আল্লাহ। রুহু জগতে আমি আল্লাহর কাছে ছিলাম, 2 দিনের দুনিয়ার মুসাফির সফর শেষ করে আবার আল্লাহর কাছেই চলে যাব। 2 দিনের দুনিয়া বড় স্বার্থপর জায়গা, যারে বেশি ভালোবাসবেন সে আপনারে বেশি ছুরি মারতে চাইবে, সে আপনারে বেশি কষ্ট দিবে। আপনি দিন শেষে বুঝতে পারবেন আল্লাহ স্যার আমার আসল বন্ধু আর কেউ না। আমি মানুষকে খুশি করতে গেলে বিপদ আরো বেশি আসে। যারে খুশি করতে চায় সে আমারে ভুল বুঝে, সে আমারে স্বার্থপর মনে করে, অথচ তার সুখের জন্য আমি সমস্ত কষ্ট হাসি মুখে মেনে নেই। দিন শেষে আপনি বুঝতে পারবেন না না না, দুনিয়ার মানুষের এত খুশি করে লাভ নাই, আমি বরং আল্লাহ খুশির জন্য পথ চলতে চাই। আমি আল্লাহরে চাই, আল্লাহর জন্য আপনি কাঁদবেন, আল্লাহ আপনার দুনিয়া আখিরাত সব সহজ করে দিবে। আপনি আল্লাহর জন্য কাঁদবেন, আল্লাহর জন্য হাসবেন, আল্লাহর জন্য পথ চলবেন, আল্লাহর জন্য ফিকির করবেন, চিন্তা করবেন। আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা আপনাকে মায়া করেন, আল্লাহ তাআলা প্রত্যেক বান্দার দিকে তাকিয়ে থাকে, বান্দা কখন আমাকে ডাকে। ওয়াশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং এই সাক্ষ্য দেয়া যে আল্লাহর বন্ধু দুজাহানের বাদশা নবী, আমাদের দয়াল নবী, মায়ার নবী হলো আমাদের আসল রোল মডেল, আমাদের কলিজার টুকরা। দুজাহানে আল্লাহ পাইতে
আল্লাহর বন্ধু নবীর আদর্শ ছাড়া আমাদের মুক্তি না। এখন আল্লাহর নবীর আদর্শ কি? আল্লাহর নবী 1 নম্বরে বললেন, ইসলাম মানে হলো ঈমান আনার পরে তুকিমাস সালাহ, 2 নম্বর প্রধান খুঁটিটা নামাজ কায়েম করা। হ্যাঁ, নামাজ কায়েম করা, ওয়াতা সুমা রমাদান, রোজা রাখা, ওয়াতা হুজ্জাল বাইত, এবং ওয়াতা হুজ্জাল বাইত এটা হলো ইনিস্তাতা ইলাইহি সাবিলা, যদি তুমি সামর্থ্য রাখো তাইলে হলো হজ, যদি তোমার সামর্থ্য থাকে তাইলে হলো যাকাত। কিন্তু প্রথম 2টা নামাজ এবং রোজা সবার উপরে বালেগ হওয়ার পরে সমস্ত পুরুষ মহিলা সবার উপরে এই 2টা ফরজ। সবার উপরে এই 2টা কি? ফরজ। তবে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় খেয়াল করবেন বন্ধুরা, আমার যুবক ভাইরা, মুরব্বী বাবা জানরা, পর্দার অন্তরালের মা বোনরা, সবার জন্য জরুরি নির্দেশ হলো নামাজ হলো দ্বীনের অন্যতম খুঁটি, যেটার ব্যাপারে কোরআনে 82 জায়গায় বলা আছে, যেটার ব্যাপারে সমস্ত হাদিসে যাকাতের আগে, রোজার আগে নামাজের কথা আছে। আমার আফসোস লাগে কি জানেন, অনেক রোজাদারও দেখছি, এটা কেমন রোজাদার, সারাদিন রোজা রাখবো, সেহরি খায় ঘুমায় গেছে, ফজর নামাজ পড়ে না। আচ্ছা, এটা কেমন বেকুব, চিন্তা করেন। অথচ ফরজ তো অনেক দামি জিনিস। আল্লাহর হাবিব বলতেন, ফজরের 2 রাকাত সুন্নত যদি 1 পাল্লায় দেয়, আর সারা দুনিয়ায় যদি আরেক পাল্লা দেয়, ফজরের 2 রাকাত সুন্নত বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ, এত গুরুত্ব দিতেন নামাজ। হাই হাই হাই, কত কপাল পুরো আমরা। ফজরের সময় আল্লাহর মেহেরবানিতে আমরা যেহেতু উঠি, সেহরি খাই, আমরা নামাজ পড়তে কেন আসবো না? আমি আপনাদের কি দিয়ে বোঝাই, এই ফজরের নামাজ 2 রাকাত সুন্নত কত বেশি দামি, এই ফজরের নামাজ 2 রাকাত ফরজ কত বেশি দামি। আল্লাহ তাআলা প্রিয় বান্দারা নামাজ ছাড়তে পারে না, কারণ আল্লাহর প্রিয় হাবিব বলেছেন, নামাজ হলো মুমিনের মেরাজ, নামাজ হলো মুমিনের জন্য জান্নাতের চাবি, নামাজ হলো দ্বীনের অন্যতম খুঁটি। যার নামাজ নাই তার দ্বীনদারিতা নাই, তার ঈমানের দাবি মিথ্যা, সে আল্লাহ তাআলার প্রিয় হওয়ার জন্য প্রধান একটা খুঁটি ভেঙে ফেললো। বড় ঘর বানছেন, ফাউন্ডেশন ঠিক নাই, ভিত্তি ঠিক নাই, ঘর ভেঙে যেতে পারে। আপনার ইসলাম আছে ঠিক আছে, এটা নড়বড়ে অবস্থা। আল্লাহর হাবিব বলতেন, নামাজ হলো দ্বীনের খুঁটি, আস-সালাতু ইমাদুদ্দীন। দয়াল নবীজি বলছেন এই কথা। এজন্য আমি এই আমিরুল আউলিয়া রহমানিয়া জামি মসজিদ, এই গোলাম সওদাগর বাড়ি, এই আমিরুল আউলিয়া রহমানিয়া জামি মসজিদ থেকে আল্লাহর প্রিয় হাবিবের সমস্ত আশিকান মুসলমানদেরকে অনুরোধ করি, আজ থেকে ওয়াদা করেন 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বেন না। সেহরি খাইতে উঠলে সমস্ত পুরুষগুলা মসজিদে চলে আসবেন। মা বোনেরা, পুরুষদেরকে আপনারা অবশ্যই মসজিদে পাঠিয়ে দিবেন, নিজেরাও নামাজ পড়ে শুইবেন, নামাজ ছাড়া শুয়ে যায়েন না। নিজের প্রতি এতটা জুলুম করিয়েন না, এতটা উদ্যত অহংকারী হয়েন না, এতটা জালেম হয়েন না, এতটা বোকা বেকুব হয়েন না। নামাজ ছাড়া আপনার শান্তি মিলবে না, নামাজ ছাড়া আপনার রহমত মিলবে না, পরিবারের এই যে বিপদ আপদ এগুলো দূর হবে না। দুনুজাহানি মুক্তির জন্য আপনি নামাজটাকে আঁকড়ে ধরেন, আল্লাহ তাআলার রহমতে আপনার জন্য সমস্ত বিপদ দূর হবে ইনশাআল্লাহ। নামাজ পড়েন, নামাজ লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ কত জায়গায় যে বলেছে আল্লাহর সাহায্য নামাজীদের জন্য। আপনারা নামাজ পড়বেন। রমজান চলে যাইতেছে, আস্তে আস্তে একটা দিন চলে যাইতেছে, আস্তে আস্তে আমল কমিয়ে দোকানের দিকে মনোযোগ দিয়েন না। আল্লাহর হাবিব রমজান একটা চলে যাইলে আমলের পরিমাণ আরো বাড়াইতেন, আরো কান্নাকাটি বেশি করতেন। সামনের রমজান আপনি আমি পাবো কিনা জানি না। বাবা, ও কবরবাসীরা অসহায়ের মতো কান্দা শুরু করে দেয়, আল্লাহ রমজান চলে গেলে না জানি আমাদের কবরে আবার আযাব শুরু হয়ে যায়। আল্লাহ, দুনিয়াবাসীরা কেন বুঝে না এই রমজান আসছে জীবনের গুনাহগুলো মাফ করে জীবনের শ্রেষ্ঠ অর্জন, সবচাইতে বড় অর্জন, বড় সফলতা আল্লাহকে নিজের করে পাওয়ার জন্য রমজান আসছে। আমার যুবক ভাইরা, আমার বন্ধুরা, অনুরোধ করে যায়, ফজর নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আইসা পড়েন, কোরআনটা খতম, কোরআনটা আদবের সাথে তেলাওয়াত করেন বেশি বেশি। তারাবি নামাজটা ছেড়ে দিয়েন না, প্রতিদিন তারাবি নামাজটা আইসা পড়েন। আপনি ব্যবসা বাণিজ্য করেন,
ব্যবসা বাণিজ্য সৎভাবে করলে এটাও তো সুন্নত, এটাও তো নবীওয়ালা কাজ, এটাও তো নবীর সাথে হাসর পাওয়ার কাজ। অসৎ উপায় না, সিন্ডিকেট করে যারা ব্যবসায় জিনিসের দাম বাড়িয়ে দেয়, মিথ্যা কথা বলে এত টাকা দিয়ে কিনছে আপনার জন্য এত টাকা, অথচ জীবনে এত টাকাই কিনে নাই, আপনার মিথ্যা কথা বলে বিভিন্নভাবে সিন্ডিকেট করে অবৈধ ব্যবসা করে, এরা হলো বেকুব। এরা মূলত ব্যবসার মতো একটা হালাল কাজ রে হারাম বানায় নিল, ধোঁকা দিল। আর নবীজি বলতেন কি জানেন? মান গস্সা ফালাইসা মিন্না, যারা ধোঁকা দেয় এরা আমার উম্মত না, এরা আমার দলভুক্তই না। ধোঁকাবাজ কখনো আমার উম্মত হতে পারে না, নাউজুবিল্লাহ। আপনি দয়াল নবীর সামনে আপনার আমল নামা কেমনে দেখাইবেন? হাসরের দিন আপনার আমল নামায় শুধু ধোঁকা আর ধোঁকা, শুধু মিছা কথা, শুধু মানুষকে ধোঁকা দিচ্ছেন। রমজান চলে যাইতেছে, আপনি বউ নিয়ে আরামসে মজার ইফতার করেন, আপনার মা কষ্ট করে, আপনার বাপ কষ্ট করে, আপনার প্রতিবেশী ভাইটা কষ্ট করে, আপনার বিবেক এত অন্তঃসার শূন্য হয়ে গেল, আপনার কলমের মধ্যে এত কালো দাগ হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ, আপনি কেমন মানুষ চিন্তা করেন? রমজান তো আসছে শুধুমাত্র আপনাকে সারাদিন উপাস রাখার জন্য না, আল্লাহর তো রিজিকের অভাব নাই। আপনার বিবেকটা যেন জাগ্রত হয়, আহারে গরিবরা না খায়া কত কষ্ট করে, আমি এত ভালো ভালো সেহরি খায়া আবার একটু পরে ভালো ইফতার করব, তাও কত কষ্ট হয়। আহারে গরিব না কিনতে পায়া সারা বছর বুঝে এমন কষ্ট করে। আপনার মনটা যদি একটু নরম হয় তাইলে এনে রোজার সার্থকতা। আপনার মনটা একটু নরম করে আপনি আপনার মা, আপনার আব্বা জানকে নিয়ে ইফতার করেন, ওনারকে আপনি সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করেন। আপনার প্রতিবেশী গরিব ভাইটার দিকে আপনি একটু তাকান, এতিমের দিকে একটু তাকান, অসহায়কে আপনি হাসি ফুটান, আপনি একটু ইফতারি দেন, ভালো খাবার দেন। আপনি ভাগ করতে যায়েন না, বলে আমি কেন শুধু খাওয়াবো, ওর টাকা পয়সা থাকুক বা না থাকুক, মারে ও খাওয়াইবো 10 দিন, আমি খাওয়াইবো 10 দিন। আপনি শুধু এরকম ভাগ করার আপনার তৌফিক আছে, আপনি একটু বেশি দেন, আল্লাহ আপনাকে বেশি নেয়ামত দান করবে। জান্নাত আপনার ঘরে। আপনি মা বাপকে খুশি করলে আশেপাশের গরিব এতিম আত্মীয় স্বজন এর হক বেশি। অনেকে আছে কি জানেন, দূর দূরান্তে অনেক টাকা দান করে, আত্মীয় স্বজন গরিব এরার দিকে তাকায় না। আমি কত হাদিস যে আল্লাহর মেহরবানিতে পড়ছি, এটা সবচাইতে বুকাদের কাজ, যারা নাকি অন্যান্য জায়গায় দেখে আত্মীয়দের দেখে না, অথচ আত্মীয় স্বজন গরিব হইলে তার ডাবল হক। এক হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। আল্লাহর হাবিব বলছেন আত্মীয় স্বজনকে আগে দেখো, তোমার নানু, তোমার দাদু, তোমার চাচি, তোমার খালা, তোমার ফুফু কে অসহায় অবস্থায় আছে, গরিব অবস্থায় আছে, তুমি আগে ভাগে গিয়ে নীরবে একবারে মানুষকে দেখায় ছবি তুলতে হবে না, এটা জরুরি না, ফরজ না। বুঝেন নাই? মেন তো আল্লাহ খুশি হলে। আচ্ছা আমি সবসময় বলি, আল্লাহ যদি আপনারে প্রতিদান দে, এটার প্রতিদান বেশি হবে না ফেসবুকে লাইকে আপনার প্রতিদান বাহবা, এটার প্রতিদান বেশি হবে। মানুষ বাহবা দিলে এই বাহবা দিতেছে, একটু পরে আবার আড়াল হলে বলবো আর এইগুলো মানুষকে দেখানোর জন্য দিছে, হ্যাঁ বেশি ভালো মানুষ না, এগুলো দিছে আর কি, ওর ইনকাম অবৈধ। একটু পরে আপনার বদনাম বলা শুরু। আপনি মানুষের বাহবা দিয়ে কি করবেন? অথচ আল্লাহর হাবিব বলতেন আমার আল্লাহর আরশের ছায়া পাবে যে 7 দল, এর মধ্যে এক দল হলো যারা ডান হাত দান করলে বাম হাতও জানে না। সুবহানাল্লাহ। আত্মীয় স্বজনকে দিবেন, আল্লাহ এত খুশি হবে। আল্লাহ বলবে হাসরের দিন এক দলকে, আমি আল্লাহ ক্ষুধার্ত ছিলাম, কেন আমারে খাবার দিলা না? আমি আল্লাহ পিপাসার্ত ছিলাম, কেন আমারে পানি দিলা না? আল্লাহ গো, তুমি তো সব কিছুর মালিক, আল্লাহ তোমারে কিভাবে খাবার দিব, পিপাসার্ত কিভাবে পানি দেব? আল্লাহ বলেন আমার আদরের বান্দা, আমার গরিব বান্দা, আমার ফকির মিসকিন অসহায় বান্দাগুলা ক্ষুধার্ত ছিল, তুমি যদি তারে খাবার দিতা, আমার গরিব ফকির মিসকিন অসহায় আমার আদরের বান্দাগুলা পিপাসার্ত ছিল, তুমি যদি তাদের মুখে পানি তুলে দিতা, তা আমি আল্লাহকে খাওয়ানো হইতো। এজন্য আমি আপনাদের পাও ধরে অনুরোধ করি, আগে যা হওয়ার হয়েছে, আজ থেকে রমজান মাসে দয়াল নবীর একটা আদর্শ গ্রহণ করি। দয়াল নবী সবাইকে নিয়ে ইফতার করতে চাইতেন। কতজনকে বেশি ইফতারি দেয়া যায়? রমজান মাসে নবীর দানের পরিমাণ অনেক বেশি বেড়ে যাইত। নবীজি একেবারে বসন্তের বাতাসের মতো, যেমন সবার গায়ে লাগে, সবাই যেন পায়, এজন্য মন ভরে দান করতেন। কেননা এই মাসে দান করলে
কোটি কোটি গুণ বরকত বাড়িয়ে দেই কে? রিজিকের মালিক তো রাজ্জাক। আপনি এত বেশি টেনশন হওয়ার কোনো কারণ নাই। যতটুক পারেন মন ভরে দান করেন। আম্মা আব্বারে দেন, ভাই বোনকে দেন, গরিব আত্মীয় স্বজনকে দেন, আল্লাহ খুশি হবে। আর নামাজটা ছাড়ে দিয়েন না। আমার যুবক ভাইরা, আপনারা একটু আল্লাহর ওয়াস্তে ফজর নামাজটা থেকে মসজিদে আসবেন, সেহরি খায়া ঘুমায়া যান। আমি জানি এই এলাকার সবাই বেশিরভাগ রোজা রাখে, কিন্তু ফজরে আস্তে আস্তে মুসল্লি কমে যায় কেন আমার বুঝে আসে না। এটা বড় অলসতা, এটা বড় বোকামি। রমজান চলে যাইতেছে, আমরা যেন আমলে গাফেল না হয়ে আমল আরো বাড়িয়ে দেই, আরো বেশি কান্নাকাটি করি। আল্লাহ, রমজান চলে গেলে আমাদের গুনাহ যদি মাফ না হয়, এর চেয়ে বড় হতভাগা কপাল আর কিছু না। আমার নবীজি বলতো, ওই উম্মত ধ্বংস, সে ধ্বংস হোক যে রমজান পায়া নিজের গুনাহ মাফ না করাইতে পারলো। আরে তার মতো কপাল পুরার কেউ নাই। আল্লাহ, আমরা গুনাহগারদেরকে এই রমজানের ওসিলায় জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। তাহলে ইসলামের সংজ্ঞা আল্লাহ নবী দিয়েছেন যে তাসদিক বিল জিনান, ইকরার বিল লিসান ওয়াল আমল বিল আরকান। অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। দয়াল নবীর সুন্নত তরিকা ছাড়া আমাদের কোনো মুক্তি নাই। 5 ওয়াক্ত নামাজ এটা আবশ্যিক ফরজ, নামাজ ছাড়া আমাদের কোনো মুক্তি নাই। রোজা রাখতে হবে 30টা ইনশাআল্লাহ। সামর্থ্য থাকলে জাকাত দিতে হবে, জাকাত মালের হক। আর নাইলে কিয়ামতের দিন সুনিশ্চিতভাবে 100% এগুলো গলায় সাপ হয়ে ঝুলবে, নাউজুবিল্লাহ। এগুলো দুনিয়া ও আখিরাতে লাঞ্ছনার কারণ হবে। জাকাত দিতে হবে, পুঙ্খানু হিসাব করে ইনশাআল্লাহ জাকাত দিতে হবে। সদকাতুল ফিতর আদায় করতে হবে, এবং সামর্থ্য থাকলে আল্লাহর ঘরে গিয়ে হজ করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব এভাবে যখন ইসলামের স্বীকৃতিটা দিলেন, আল্লাহর হাবিব বুঝিয়ে দিলেন। এবার ইসলামের মূল বেনা 5টা আমরা বুঝে গেলাম: কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। আল্লাহ আমাদের এই সবগুলো আদায় করার মতো তৌফিক দান করুন।